আসসালামু আলাইকুম আমার প্রিয় ভাই বোনেরা, আপনারা সবাই কেমন আছেন? আমি মদিনার মা আল্লাহর রহমতে আপনাদের অশেষ দোয়ায় ভালো আছি। এই তো ভাই বোনেরা, চারদিকে তাল পেকেছে, তালের কি সুগন্ধ বের হয়। আমার হুরান নূর এতদিন মাদ্রাসায় ছিল, যার কারণে আমিও মন চাইছে কিন্তু বানাইতে পারি নাই, কারণ আমার মেয়ে দুইটা মাদ্রাসায় থাকলে তো মাদের আর কিছু খাওয়া হয় না, যার কারণে আমিও কিছু খাই না, ভব জমায় রাখি। মেয়েরা মাদ্রাসা থেকে আহে, তারপরে মনে করেন একটা একটা করে বানাই। এই তো দেখেন ভাই বোনের, আমি তালটা গোলাইয়া তারপরে জরাদা রাখছিলাম বিতালাটা পরার জন্যে। খুব সুন্দরভাবে আমার বিতালাটা পড়ে গেছে। বিতালা যাকে বলে তাল তিতা লাগে না যেইটা, ওইটা। তো এই তো দেখেন, এখানে আমি সুন্দর করে তালটা গোলাই নিলাম। আমার আগের বছরে খেজুরের গুড় ছিল, সেই গুড়টাও দিলাম, চিনিও দিলাম, সব কিছু একসাথে দিয়ে। অনেকে শুধু নারকেল আর চিনি দিয়ে এই তালের পিঠা বানায়, কিন্তু আমি তা না, আমি আর একটু ডিফারেন্সভাবে বানাইছি। দেখেন, আমি এখানে কলা দিছি, সামান্য একটু তেল দিছি, ডিম দিছি, নারকেল দিছি, চিনি দিছি, গুড় দিছি, সব কিছু দিয়ে তারপরে আমি যে গোলায় নিলাম। আর এখানে নারিকেলটা আমি পরে দিলাম, কারণ আমার হুড় নারিকেল খায় না, যার কারণে ওর জন্য আলাদা তুল্লা রাখা তারপর আবার আমি নারকেল দিছি। তো এখানে ভাই বোনেরা সুন্দরভাবে আমার এটা গোলানো হয়ে গেছে। এখন আমি কড়াইতে, চুলাতে সুন্দর একটা কড়াই বসাই দিছি, আর তেল দিয়ে দিলাম। এখন আমি আস্তে আস্তে ভেজে নেব। দুই দুই চুলায় বসাইছি, মেয়েরটা এক চুলায় ভাজবো আর এটা এক চুলায় ভাজবো, নারিকেল ছাড়াটা এক চুলায় আর নারিকেল দেওয়াটা এক চুলায়। এই তো দেখেন, সুন্দরভাবে পিঠাগুলো ভেজে নিব, একেবারে লাল লাল করে সুন্দর করে ভাজবো। দেখেন এই পর্যায়ে আমার পিঠাগুলো কত সুন্দর হয়েছে। এখন ভাই বোনেরা, সুন্দর করে আমি পিঠাগুলো উঠাই নিব এক এক করে। অনেকগুলো পিঠা হয়েছে আমার এখানে। ভাই বোনের, এই তো দেখেন, এরকমভাবে সবগুলো পিঠা আমি ভেজে নেব। আগের খোলায় অনেকগুলো বেশি দিয়ে দিয়েছিলাম, যার কারণে সুন্দর হয় না, এবার অল্প দিয়েছি, সুন্দর হয়েছে। এই তো দেখেন, এই পর্যায়ে আমার পিঠাগুলো কত সুন্দর হয়েছে ভাই বোনেরা, মাশাআল্লাহ। তো আপনারা এরকমভাবে সুন্দর করে ভেজে নেবেন। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ।